আজকে আমরা নিউমেরিক্যাল মেথডের নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকের নাম হচ্ছে কার্ভ ফিটিং। তো এই মেথডের মোটামুটি তিনটা টাইপের ম্যাথ আছে। একটা হচ্ছে লিনিয়ার, নন লিনিয়ার এবং এক্সপোনেনশিয়াল। প্রত্যেকটা টাইপের ম্যাথ আমরা ভালোভাবে সলভ করা ট্রাই করবো। আমরা মূলত এই ভিডিওতেই তিন ধরনের ম্যাথ মানে লিনিয়ার, নন লিনিয়ার এবং এক্সপোনেনশিয়াল মানে কার্ভ ফিটিং এর যত ধরনের ম্যাথ হতে পারে সব ম্যাথ সলভ করা ট্রাই করবো। হ্যাঁ, তো এর আগে আমরা একটু বলে রাখি যে আমাদের একটু জানা দরকার ছিল যে কার্ভ ফিটিং কি, কার্ভ ফিটিং কেন কাজ করে বা কখন কার্ভ ফিটিং কি কারণে দরকার হয়, লিনিয়ার, নন লিনিয়ার এবং এক্সপোনেনশিয়াল কার্ভ ফিটিং করার মধ্যে পার্থক্য কি। তো যেহেতু এখন সামনে পরীক্ষা এবং সময় কম, আমি হয়তোবা পরীক্ষার পরে বা যখন আমি ফ্রি হবো তখন আমি এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও তৈরি করব। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকো যে এগুলো জানার জন্য যে কার্ভ ফিটিং কি, কখন এটা কিভাবে কাজ করে, তোমরা তখন ওই ভিডিওটা দেখে নিতে পারো। ঠিক আছে, তো এখন আমি ডিরেক্ট ম্যাথে চলে যাই এবং আমরা কিছু রুল অ্যাপ্লাই করব। ওই আমি যেমন আগের ম্যাথগুলো সলভ করছি, তোমরা যদি আমার আগের লেকচারগুলো দেখে রাখো, আমি সবগুলো ম্যাথের কি করি, আগে স্টেপ বের করে ফেলি। হ্যাঁ, ওই স্টেপ অনুসারে ম্যাথগুলো সলভ করে ট্রাই করি, যেন ওই স্টেপে ম্যাথ করলে যে কোনো ম্যাথে আসুক আমরা সলভ করতে পারি। তো আমরা এই লিনিয়ার, নন লিনিয়ার, এক্সপোনেনশিয়াল সবগুলো ম্যাথে স্টেপ বাই স্টেপ করা মানে হচ্ছে স্টেপ ফলো করে করা ট্রাই করবো। ঠিক আছে, তো আমরা দেখি যে আসলে আমাদের কি আছে। আমি একটু ইয়ে করে রাখছি, যেমন হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের লিনিয়ারের ক্ষেত্রে। হ্যাঁ, লিনিয়ারের ক্ষেত্রে, হ্যাঁ এই লিনিয়ারের ক্ষেত্রে আমরা কিছু স্টেপ ফলো করব। আমরা যে স্টেপগুলো বলতেছি এখন আপাতত স্টেপগুলো শোনো, যখন আমরা ম্যাথগুলো করব মানে এই লিনিয়ারের ম্যাথ সলভ করব তখন আমরা বুঝে যাবো যে কখন আমাদের কোন স্টেপটা মানে কিভাবে আমরা অ্যাপ্লাই করতেছি। ঠিক আছে, তো আমরা এখানে যে স্টেপগুলো লিখছি, ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের একটা কার্ভের ইকুয়েশন ধরে নেওয়া লাগবে যে কার্ভটা কি এই ইকুয়েশনের উপর ডিপেন্ড করে, এটা কি আসলে লিনিয়ার ইকুয়েশন ধরবো নাকি নন লিনিয়ার বা পলিনোমিয়াল কোনো ইকুয়েশন ধরবো নাকি এক্সপোনেনশিয়াল ইকুয়েশন ধরবো। এটা হচ্ছে আমাদের কোশ্চেন দেখে আমাদের বোঝা লাগবে। বুঝে হচ্ছে কি করবো, আমাদের কোশ্চেনে বলে দেওয়া থাকতে পারে যে একটা স্ট্রেট লাইনের জন্য বা পলিনোমিয়ালের জন্য বা একটা ইকুয়েশন দেওয়া থাকতে পারে, ওইটা থেকে আমরা ওই আমাদের ইকুয়েশনটা সিলেক্ট করব। তারপরে আমাদের স্টেপ 2 তে কি করব, নরমাল একটা ইকুয়েশন তৈরি করব। এবং নরমাল ইকুয়েশনটা কি, নরমাল ইকুয়েশন হচ্ছে এই যে এইটা y ওয়াই ইকুয়াল এক্স প্লাস বি। হ্যাঁ, এটাকে আমরা কি করতেছি, সামেশন করতেছি। তো এই দিকে আমরা একটু দেখি আমাদের এ বিষয়ে, এটা নিয়ে এটা মূলত একটা ফর্মুলা। এই ফর্মুলাটা কিভাবে আসছে, আমি ওই যে একটু আগে বলছিলাম যে কার্ভ কখন কাজ করে, কিভাবে কাজ করে, যখন আমি ভিডিওটা দিব তখন আমি এখানে একটু ভালোভাবে এক্সপ্লেন করব। কিন্তু এখন আমরা একটা ফর্মুলা হিসেবে মনে রাখবো, কারণ কি আমি একটু বড় ট্রাই করি। যদি মনে করো যে ওয়াই এটা, হ্যাঁ এটা হচ্ছে কি, এটা হচ্ছে এইভাবে কাজ করে যে আই ইকুয়াল 1 থেকে n পর্যন্ত। হ্যাঁ, তারপর হচ্ছে এ এক্স প্লাস বি এন। ঠিক আছে, পরবর্তীতে আমরা একটা ইকুয়েশন, তো আমরা মূলত এখানে কি করি, আমাদের একটা ইকুয়েশন দেওয়া থাকে ওয়াই ইকুয়াল এ এক্স প্লাস বি, দুইটা ইকুয়েশন দেওয়া থাকে। এখান থেকে আমাদের এ এবং বি বের করা লাগবে। তো আমাদের দুইটা ইকুয়েশন বের করার জন্য আমাদের দুইটা ইকুয়েশন দরকার, আমাদের দুইটা মান বের করার জন্য আমাদের দুইটা ইকুয়েশন দরকার। এই কারণে আমরা আরেকটা ইকুয়েশন তৈরি করবো। এবং এই ইকুয়েশন আমরা কিভাবে তৈরি করবো, এই সম্পূর্ণ এক নং ইকুয়েশনটাকে আমরা কি করবো, এক্স দিয়ে গুণ করবো। এক্স দিয়ে গুণ করলেই আমরা আরেকটা ইকুয়েশন পাবো। ঠিক আছে, এটা হচ্ছে এদিকে হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এক্স স্কোয়ার। আচ্ছা, এবং স্টেপ 3 কি, স্টেপ 3 হচ্ছে আমরা একটা টেবিল তৈরি করবো। এবং টেবিল তৈরি করে টেবিলের মধ্যে আমরা সামেশন করবো। টেবিল নিচে মানে সবগুলো ডাটা সামেশন করবো, সামেশনটা বের করবো। হ্যাঁ, যখন আমরা ম্যাথ সলভ করবো তখন আমরা একটু ক্লিয়ারলি বুঝবো। হ্যাঁ, তারপর হচ্ছে স্টেপ 5 কি করবো, দুটি ইকুয়েশন সলভ করে এ ও বি বের করবো। যেটা আমরা বলছিলাম যে আমাদের মূল টার্গেট হচ্ছে এ এবং বি বের করা। আমাদের এ এবং বি বের করার জন্য এখানে দুইটা মান বের করা লাগবে। দুইটা মান বের করার জন্য আমাদের দুইটা ইকুয়েশন লাগবে। এই জন্য আমরা দুইটা ইকুয়েশন বানাইছি। ঠিক আছে, এবং বি বের করবো। তারপর হচ্ছে আমরা কি করবো, ফাইনাল ফিটেড ইকুয়েশনটা লিখবো। হ্যাঁ, এবং 7 নাম্বার আমাদের লাস্ট যে স্টেপটা, এটা হচ্ছে প্রশ্নে যে এক্স দেওয়া আছে সেখানে বসে ওয়াই এস্টিমেট করব। ঠিক আছে, তো আমরা এরকম একটা প্রবলেম সলভ করে ট্রাই করি। প্রবলেমগুলো সলভ যখন করবো তখন আমরা দেখবো যে কোন স্টেপে মানে প্রবলেমের কোন জায়গায় কোন স্টেপটা আমরা অ্যাপ্লাই করতেছি। এবং পরবর্তীতে আমাদের যখন লিনিয়ারের কোনো ম্যাথ আসবে আমরা সব সময় এই স্টেপগুলো অ্যাপ্লাই করে আমাদের যে লিনিয়ার যে কোনো ম্যাথ সলভ করতে পারবো। ঠিক আছে, তো আমরা এখানে একটা কোশ্চেন দেখি যে আমাদের এখানে একটা কোশ্চেন দেওয়া আছে। যে ইউজ দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার টু ফিট এ স্ট্রেট লাইন টু ফলোইং ডাটা। হ্যাঁ, এখানে কিছু ফলোইং ডাটা আছে, ডাটাগুলো আমি একটু লিখে নেই। যে এক্স এর মান দেওয়া আছে এবং ওয়াই এর মান দেওয়া আছে। তো এক্স এর মান দেওয়া আছে এবং ওয়াই এক্স এর মান দেওয়া আছে হচ্ছে 0, 5, 10, 15 এবং হচ্ছে 20। এবং ওয়াই এর মান দেওয়া আছে 7, 11, 16, 20, 26। ওকে, এবং আমাদের বলছে যে estimate the value of y when x equal 25। মানে হচ্ছে x এর মান যখন 25 তখন আমাদের কি করতে হবে, y এর ভ্যালুটা বের করতে হবে। তো আমরা কি দেখছি, আমরা দেখছি 0 এর জন্য আমরা কি পাই, 7 পাই, 5 এর জন্য 11 পাই, 10 এর জন্য 16 পাই। মানে হচ্ছে আমাদের এমন একটা ইকুয়েশন বের করা লাগবে যে ইকুয়েশনের মধ্যে আমরা যে আমাদের x এর মানটা বসালে আমরা কি পাবো,
ওয়াই এর মানটা পাবো। এখন আমি কি বলছিলাম যে প্রথমে আমরা একবার একটু দেখি, আর আমরা যখন ম্যাথ সলভ করবো বলছিলাম স্টেপ বাই স্টেপ করবো। এখন আমরা একটু আমাদের গত পেজে যাই। ফার্স্ট স্টেপে কি বলা আছে? ফার্স্ট স্টেপে বলা আছে যে কার্ভের অ্যাজিউমড ইকুয়েশন ধরা, মানে আমরা প্রথমে এটা কি করব, আমাদের হচ্ছে কার্ভের একটা ইকুয়েশন ধরবো। তো এখন আমাদের কোশ্চেনে বলেই দিয়েছে যে ইউজ দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার টু ফিট স্ট্রেট লাইন। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের কি ইকুয়েশন ধরা লাগবে। তো আমরা প্রথমে লিখি যে আমরা যখন সলভ করি এটা আমরা কি লিখতে পারি যে লেট দ্য ফিটেড স্ট্রেট লাইন বি ওয়াই ইকুয়াল এ এক্স প্লাস বি। ঠিক আছে, আমরা এই ইকুয়েশনটা ধরছি কেন? কারণ এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন বা এটা একটা সরলরেখার ইকুয়েশন। এই ইকুয়েশন আমরা ধরছি কারণ আমাদের কোশ্চেন বলেই দিছে যে এটা কি স্ট্রেট লাইন। হ্যাঁ, স্ট্রেট লাইন কি আমরা আশা করি লিনিয়ার কি নন লিনিয়ার কি, নন লিনিয়ার ইকুয়েশন, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল ইকুয়েশনগুলো বুঝি। হ্যাঁ, আচ্ছা, তারপরে এবার আমরা কি করব? আমাদের সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ বলছে যে নরমাল ইকুয়েশন তৈরি করা। নরমাল ইকুয়েশন কি? যে এই ফর্মুলাগুলো আমরা কি করব? নরমাল ইকুয়েশন, এরকম একটা নরমাল ইকুয়েশন তৈরি করব নাকি? তো আমাদের নরমাল ইকুয়েশন তৈরি করি, তাহলে আমরা কি লিখতে পারি যে দা নরমাল ইকুয়েশন আর দা নরমাল ইকুয়েশন আর কি হবে? সামেশন অফ ওয়াই ইকুয়াল এ সামেশন অফ এক্স প্লাস বি এন। এটা দিলাম 1 নং সমীকরণ। ঠিক আছে, এখন আমাদের বের করা লাগবে কি প্রশ্নে? আমাদের ইকুয়েশনে কি আছে? এ আছে এবং বি আছে। তো আমরা একটা ইকুয়েশন দিয়ে তো আমরা এ এবং বি এর মান বের করতে পারবো না, আমাদের আরেকটা ইকুয়েশন লাগবে। এই জন্য আমরা কি করবো? আমরা 1 নং সমীকরণকে এক্স দিয়ে গুণ করবো। যদি আমরা এক্স দিয়ে গুণ করি তাহলে আমরা আরেকটা ইকুয়েশন পাই। এই ইকুয়েশনটা কি? এই ইকুয়েশন হচ্ছে সামেশন অফ এক্স ওয়াই ইকুয়াল এ সামেশন অফ এক্স স্কোয়ার প্লাস বি সামেশন অফ এক্স। ঠিক আছে, এটা কিন্তু এন, আচ্ছা, বি সামেশন অফ এক্স। ঠিক আছে, হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। ঠিক আছে, এখন আমরা একটু দেখি যে আমাদের এখানে যে এন, এই এনটা কি আসলে মূলত। হ্যাঁ, এই এনটা মূলত কি? এই এনটা হচ্ছে আমাদের কোশ্চেনে, দেখো আমাদের কোশ্চেনে কয়টা জিনিস দেওয়া আছে, মানে কয়টা ডাটা দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা না? তাহলে আমাদের এখানে এন এর মান হচ্ছে 5 নাকি? আমরা এখানে এন ইকুয়াল কত বসতে পারি যে এন ইকুয়াল কত? 5। ঠিক আছে, তারপরে আমাদের 3 নাম্বার স্টেপে কি বলছে? 3 নাম্বার স্টেপে বলছে যে একটা টেবিল তৈরি করা লাগবে। তখন আমরা কি করব? এখন আমরা টেবিলটা তৈরি করব। যদি আমরা টেবিলটা তৈরি করতে যাই তাহলে আমরা কি করব? টেবিলের ক্ষেত্রে যে একটু লিখি, কি লিখব? কনস টেবিল, আমরা একটা টেবিল তৈরি করব। টেবিলটা কি কি থাকতেছে? টেবিলের মধ্যে থাকবে হচ্ছে এক্স ওয়াই, এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার। এগুলো আমরা কোথা থেকে পেলাম? আমরা একটু দেখি এখানে কি কি আছে। এখানে হচ্ছে আমাদের এই সামেশন করে কি আছে? সামেশন অফ এক্স আছে, যেটা আমরা একটু আমাদের স্টেপ 4 এ কি দেওয়া আছে? আমাদের স্টেপ 4 এ দেওয়া আছে সবগুলো সামেশন করা লাগবে। হ্যাঁ, সবগুলো সামেশন করা লাগবে। তো সামেশনের মধ্যে কি কি আছে? এক্স আছে, তারপর হচ্ছে এক্স স্কোয়ার আছে, তারপর হচ্ছে এক্স ওয়াই আছে আর ওয়াই আছে। যেগুলো সামেশন আছে ওইগুলো দিয়ে আমরা কি করবো? একটা টেবিল তৈরি করবো। হ্যাঁ, তাইলে আমাদের কি কি দিয়ে টেবিল তৈরি করতেছি? এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার। তাহলে আবার আমরা এক্স এর মানগুলো বসাই। এক্স এর মানগুলো কি কি আছে? 0, 5, 10, 10, 15 এবং কত? 20। এবং ওয়াই এর মানগুলো কি আছে? 7, 11, 16, 20, 26। এবার আমরা যদি এক্স এবং ওয়াই গুণ করি, 7 আর 0 গুণ করলে তবে 0 হবে, 5 আর 11 গুণ করলে হবে 55, আর 10 আর 16 গুণ করলে হবে কত? 160, 15 আর 20 গুণ করলে হবে 30, 20 আর 26 গুণ করলে কত হবে? 50, 20। ঠিক আছে, এবার এখন আমরা এক্স স্কোয়ারটা বের করবো সেম ভাবে। 0টা 0, 5 কে করলে হবে কত? 25, 10 কে করলে হবে কত? 100, 15 কে করলে কত হবে? 225 এবং 20 কে করলে হবে 400। আমরা কি বলছিলাম? আমাদের স্টেপ 4 এ বলছিলাম সবগুলো সামেশন বের করবো। এখন আমরা কি করব? সামেশনটা বের করবো। সামেশনটা কিভাবে বের করবো? সামেশনটা বের করবো হচ্ছে এভাবে যে এটা কি? এটা হচ্ছে সামেশন অফ এক্স। সামেশন অফ এক্স কত? সবগুলো যোগ করো, 0, 5, 10, 15, 20 যদি আমরা যোগ করি আমরা হচ্ছে 50। এবং এটা যদি সামেশন অফ ওয়াই করি তাহলে আমরা কত পাই? সামেশন অফ ওয়াই পাই হচ্ছে 80। তারপরে আমরা যদি সামেশন অফ এক্স ওয়াই করি তাহলে এটা আমরা কত পাবো? পাবো হচ্ছে 1055। এবং সামেশন অফ এক্স স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে
750 মানে 750। ঠিক আছে, তাহলে আমাদের কি শেষ, আমাদের সামেশন আমাদের স্টেপ 4 পর্যন্ত শেষ। আমাদের স্টেপ 5 এ কি বলছে, স্টেপ 5 এ বলছে দুইটা ইকুয়েশন সলভ করে এবি বের করা। এখন আমাদের যে দুইটা ইকুয়েশন সলভ করে কি করা লাগবে, এবি বের করা লাগবে। এখন আমাদের ইকুয়েশন গুলো কি কি, ইকুয়েশন গুলো হচ্ছে এটা না, যে সামেশন অফ ওয়াই ইকুয়াল এ সামেশন অফ এক্স প্লাস বি এক্স সামেশন অফ এক্স ওয়াই। এটা এখন আমরা কি করবো, এই যে ইকুয়েশন গুলোর মধ্যে সামেশন অফ ওয়াই সামেশন অফ এক্স এগুলোর মানগুলো আমরা বসাবো। ঠিক আছে, এগুলোর যে মানগুলো আমরা বসাই, যেমন এখানে সামেশন অফ ওয়াই এর মান বসাবো, হ্যাঁ, তারপরে এখানে সামেশন অফ কিসের মান বসাবো, ওয়াই এর মান বসাবো, এখানে হচ্ছে এন এর মান বসাবো, এখানে সামেশন অফ এক্স এর মান বসাবো, এখানে সামেশন অফ এক্স ওয়াই এর মান বসাবো, এখানে সামেশন অফ এক্স স্কয়ার এর মান বসাবো, এখানে সামেশন অফ এক্স এর মান বসাবো। বসানোর পরে আমাদের ইকুয়েশন পাই, আমাদের ইকুয়েশনটা দেখতে এরকম হবে, যে এরকম হবে যে আমরা একটু যদি লিখি ফ্রম ইকুয়েশন 2 and 3, হ্যাঁ, কি পাই আমরা যদি এখানে সামেশন অফ ওয়াই কত পাইছি, সামেশন অফ ওয়াই পাইছি হচ্ছে 80, আমরা লিখবো হচ্ছে 80, আমরা লিখে নিই, হ্যাঁ, 80 ইকুয়াল 50a প্লাস 5b। ঠিক আছে, এটা হচ্ছে আমরা সামেশন অফ এ, এটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখি তাহলে কি লেখা যায়, 50a প্লাস 5b ইকুয়াল কত, 80। তাহলে এটাকে যদি আমরা কি করি, আর একটু সংক্ষিপ্ত করি, তাহলে 10a প্লাস b মানে 5 দিয়ে সব দিকে ভাগ করে দিলাম, কত হচ্ছে 16। এটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন পাইলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নং বা আচ্ছা 4 নং ইকুয়েশন, আগে যেহেতু আমরা 3টা ইকুয়েশন পাইছি, এটা হচ্ছে আমাদের 4 নং ইকুয়েশন পেলাম। আবার সেম ভাবে আমরা যদি 2 নং ইকুয়েশনের মধ্যে সামেশন অফ এক্স ওয়াই সামেশন অফ এক্স স্কয়ার আর সামেশন অফ এক্স এর মান বসাই, তাহলে আমরা কি পাই, তাহলে আমরা হচ্ছে এই মানগুলো যদি আমরা বসাই, তাহলে আমরা পাবো হচ্ছে পাবো তখন 1035 ইকুয়াল 750a প্লাস 50b। ঠিক আছে, তাহলে এটাকে কি লেখা যায়, 750a প্লাস 50b ইকুয়াল 1035। ঠিক আছে, এখন এটা যদি আমরা একটু শর্ট মানে ভাঙলে এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে 15a প্লাস b ইকুয়াল 207 ভাগ কত, 10। ঠিক আছে, এটাকে আমরা কি করছি 50 দিয়ে ভাগ করছি, সবগুলোকে 50 দিয়ে ভাগ করলে আমরা এটা পাইতেছি। ঠিক আছে, তো এটা যদি আমরা পাই, তাহলে এখন এটাকে আমরা দিতে পারি কি 5 নং সমীকরণ। এখন আমাদের কাজ কি, আমরা যদি দুইটা সমীকরণ জানি, তো আমরা 19 এরকম দুইটা সমীকরণ সলভ করে এ এবং বি এর অনেক মান বের করছি। সেম পদ্ধতিটাকে আমরা কাজে লাগিয়ে এখন আমরা কি করবো, এ এবং বি এর মান বের করবো। তো আমরা যদি এ এবং বি এর মান বের করতে যাই, তাহলে আমরা কি লিখবো, আমরা যদি লিখি যে বাই ডুইং 5 নাম্বার থেকে যদি আমরা 6 নাম্বারটা বিয়োগ করি, কারণ কি আমাদের এখানে 5 নাম্বার একটা বি আছে এবং 4 নাম্বার কি আছে, একটা বি আছে, হ্যাঁ, আচ্ছা আইবি হবে, একটু ভুল হয়েছে, মানে হচ্ছে আইবি হবে। যদি 5 থেকে বিয়োগ করি তাহলে কি পাই, 5 থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 15a প্লাস বি ইকুয়াল 207 বা 10a প্লাস বি ইকুয়াল 16। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে লিখবো, এটাকে আমরা লিখবো হচ্ছে করলে কি হয়, 15 থেকে 10 থাকলে হচ্ছে 5a প্লাস, এটা যদি আমরা বিয়োগ করি আর কি, বিয়োগ করলে কি হয়, চিহ্ন চেঞ্জ হয়, বি কাটাকাটি যাবে এবং এটা থাকবে হচ্ছে 47 বাই, এগুলো ক্যালকুলেটরে সলভ করলে বের করতে পারবা 10। ঠিক আছে, এখন এখান থেকে আমরা কি করবো, এর মানটা বের করবো। এখন যদি আমরা এর মানটা বের করি, আমরা কি করতে পারি, যে এ ইকুয়াল 47 বাই 50 আসবে। আমরা যদি এর মান বের করে ফেলছি, এখন আমরা এর একটা মান বি এর যে কোনো জায়গায় বসাইলে কি পারবো, আমরা বি মানে একটা যে কোনো ইকুয়েশন বসাইলে আমরা বি এর মানটা পেয়ে যাবো নাকি। তাহলে আমরা একটু লিখি কি লিখতে পারি, কোথায় বসাবো, আমরা দেখি কোথায় বসানো যায়। আমরা হচ্ছে এটা, আচ্ছা 4 নম্বর সমীকরণ এটা বসাই, তাহলে বসাই আমরা কি পাই, তাহলে কি লিখবো, যে পুটিং দ্য ভ্যালু অফ এ টু আইবি, হ্যাঁ, দিয়ে বসাই, তাহলে কি হবে 10 ইন্টু 47 বাই 50 প্লাস বি ইকুয়াল কত 16। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা করি কি হবে, বি
ইকুয়াল 16 মাইনাস 47/5। তারপর আমরা বি এর মানটা বের করবো, কি বের করবো, বের হবে 33/5। ঠিক আছে, আমাদের এ এর মানও বের করে ফেলছি, আমরা বি এর মান বের করে ফেলছি। তাহলে আমাদের স্টেপটা দেখি, স্টেপে কি বলছে, যে আমাদের কি বলছে যে সবগুলো সামেশন করবো, তারপর হচ্ছে এ এবং বি বের করবো, করলাম। তারপর হচ্ছে ফাইনাল ফিটের ইকুয়েশন লেখা। এখন আমরা কি করবো, ফাইনাল ফিটের ইকুয়েশনটা লিখবো। এখন আমরা যদি কি করবো, ফাইনাল ফিটের ইকুয়েশন লিখবো, ফাইনাল ফিটের ইকুয়েশনে লিখি, তাহলে কি লিখবো, আমরা লিখবো হচ্ছে বের মান তো আমরা বের করলাম নাকি। এখন আমরা লিখবো যে পুটিং দিস ভ্যালুস ইন ইকুয়েশন, পুটিং দিস ভ্যালু ইন ইকুয়েশন। কত, 1 নং ইকুয়েশন। আমরা যে একটা সমীকরণ বানিয়েছিলাম ওয়াই ইকুয়াল, যে সমীকরণ ধরে নিয়েছিলাম আমরা, ওয়াই ইকুয়াল এক্স প্লাস বি, ওই সমীকরণ বসাবো। তাহলে ওয়াই ইকুয়াল এ এর মান কত পাইছি, এর মান পাইছি 47/50, 47/50 এক্স প্লাস বি, বি এর মান কত পাইছি 33/5। ঠিক আছে, এ হচ্ছে আমার কিসের মান, এই হচ্ছে আমাদের সমীকরণটা আমরা বের করলাম। এখন আমাদের কোশ্চেনে কি বলছে, আমাদের কোশ্চেনে বলছিল যে কি বের করার জন্য, যে এস্টিমেট দ্য ভ্যালু অফ ওয়াই হোয়েন এক্স ইকুয়াল 25, মানে এক্স এর মান যখন 25 হবে তখন আমাদের ওয়াই এর ভ্যালুটা কত হবে। তো আমরা এটা লিখি, এখন আমাদের এই মানটা বের করতে পারলে শেষ। তো আমরা লিখব কত, ওয়াই ইকুয়াল 25 ইকুয়াল 47/50 ইন্টু এক্স এর মান কত 25 প্লাস 33/5। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা করি কত আসে, ক্যালকুলেটরতে করলে আমাদের আসবে হচ্ছে 30.1, এবং এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আমি আশা করি যে আমাদের লিনিয়ার ম্যাথগুলো আমরা সেম ভাবে এই প্রসেস ভালোভাবে সলভ করতে পারবো। আমরা একটু আরেকবার দেখি যে আমরা কি কি করছি। আমরা কতগুলো স্টেপ লিখে দিছি, এই স্টেপগুলো ফলো করলেই মূলত আমাদের এই ম্যাথগুলো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি আমরা কি করছি। প্রথমে আমরা এটা ছিল কোয়েশ্চেন থেকে আমরা প্রথমে একটা নরমাল ইকুয়েশন, এটা বলে দিচ্ছে স্টেট লাইন ইকুয়েশন, আমরা একটা স্টেট লাইন ইকুয়েশন ধরলাম ওয়াই ইকুয়াল এক্স প্লাস বি। তারপর আমাদের নরমাল ইকুয়েশন গুলো লিখলাম, নরমাল ইকুয়েশন এটা, এবং এই নরমাল ইকুয়েশনটাকে আমরা কি করলাম, এক্স দিয়ে গুণ করার পরে আমরা 2 নম্বর ইকুয়েশন পাইলাম, এবং এখানে এন এর মান কত 5, 500 ডাটা আছে যেহেতু, এন এর মান হচ্ছে 5, এন এর মান 5 বের করলাম। তারপরে আমরা কি করলাম, তারপর হচ্ছে আমাদের একটা টেবিল বের করলাম। এই টেবিলটা যে বের করলাম, টেবিলটা কিভাবে করবো, এক্স ওয়াই মাই এক্স ওয়াই এক্স স্কোয়ারের মানগুলো দিয়ে আমরা টেবিলটা বের করলাম। টেবিল তারপর আমরা সামেশন করলাম, এই এক্স এর মান সামেশন করলাম, ওয়াই এর মান সামেশন করলাম, এক্স এর মান সামেশন করলাম, এবং এক্স স্কোয়ারের মান সামেশন করলাম। তারপরে তারপর আমরা কি করছি, তারপর হচ্ছে এই যে ইকুয়েশন, এই এক্স সামেশন অফ এক্স, এগুলা এই মানগুলো আমরা ইকুয়েশন বসায়া এই মানগুলো পাইছি 80 ইকুয়াল 50 এ, এই মানগুলো। তাহলে কয়টা ইকুয়েশন পাইলাম, এখানে একটা ইকুয়েশন এবং এখানে ইকুয়েশন, দুইটা ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন থেকে আমরা কি করব, আমরা নরমালি এ এবং বি এর মান বের করবো। যেহেতু আমরা এ এবং বি এর মান বের করে ফেলছি, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। তারপর আমরা কি করবো, এ এবং বি এর মান আমাদের এই 4 নম্বর ইকুয়েশন, এ এবং বি এর মান আমরা 1 নং ইকুয়েশনে বসাবো। 1 নং ইকুয়েশনে বসানোর পরে আমাদের এটা আসতেছে, এবং আমাদের বলছে ওয়াই ইকুয়াল 25 এর মানের জন্য আমার কি আসবে, রেজাল্ট কত আসবে, এবং ওয়াই ইকুয়াল 25 এর মানের জন্য আমাদের রেজাল্ট আসতেছে কত 30.1। ঠিক আছে, আর এই বিষয় আশা করি বিষয়টা বুঝতে পারছি। এখন আমরা যে বিষয় সলভ করবো এটা হচ্ছে নন লিনিয়ার। হ্যাঁ, নন লিনিয়ার, নন লিনিয়ার যখন আমরা সলভ করবো মোটামুটি সেম প্রসেস। কি প্রথমে কি করা লাগবে, ইকুয়েশনে এজিউম করা লাগবে। তারপর স্টেপ 2 কি নরমাল ইকুয়েশন ডিরাইভ করা লাগবে। স্টেপ 3 কি টেবিল তৈরি। 4 নম্বর স্টেপ কি সামেশন। 5 নম্বর স্টেপ কি, তারপর হচ্ছে 3টা ইকুয়েশন থাকবে না, যেহেতু নন লিনিয়ার 3টা এবিসি থাকতে পারে, এই 3টা ইকুয়েশন থেকে আমাদের হচ্ছে এবিসি বের করবো, এবার 3টা ইকুয়েশন লিখবো। তারপর হচ্ছে আমাদের এবিসি বের করবো, তারপর হচ্ছে ফাইনাল ইকুয়েশন লিখবো। তারপর এক্স এবং ওয়াই আমরা কি করবো, এক্স এর জন্য আমরা ওয়াই এর মান বের করবো। এখন আমরা একটা ম্যাথ সলভ করি, ম্যাথ সলভ করে আমরা খুব ইজিলি কোয়েশ্চেনটা বুঝতে পারবো। এখানে আমাদের একটা প্রশ্ন কি বলছে দেখো, কোয়েশ্চেন বলছে যে ইউজ দ্য মেথড অফ লেস্ট স্কোয়ার টু ফিট এ পলিনোমিয়াল অফ দ্য সেকেন্ড ডিগ্রি টু দ্য ফলোইং ডাটা। এবং এখানে একটা ডাটা দেওয়া আছে এক্স এবং ওয়াই, ডাটাগুলো আমি লিখি নাই তখন, আমি লিখেছি 0, 1, 2, এখানে দেওয়া আছে 1, 6 এবং 17। ঠিক আছে, তো এইটার জন্য আমাকে বলছে যে ওয়াই এর মান বের করতে, যখন এক্স এর মান 25, এটার জন্য আমার কি বের করতে, ওয়াই এর মান কত হবে এটা বের করা লাগবে। আমাদের প্রথম কাজ কি, যেভাবে করছে একদম সেম। প্রথম হচ্ছে আমাদের একটা ইকুয়েশন ধরা লাগবে। তো এই ইকুয়েশনটা কি, এখানে বলে দিছে একটা পলিনোমিয়াল ইকুয়েশন, মানে হচ্ছে নন লিনিয়ার। তো পলিনোমিয়াল যেহেতু ইকুয়েশন, তাহলে আমরা এটা কিভাবে করবো, তো আমরা লিখবো যে লেট এ পলিনোমিয়াল অফ এ সেকেন্ড ডিগ্রি কি ওয়াই ইকুয়াল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ঠিক আছে, এটা দিলাম আমরা 1 নং ইকুয়েশন। তারপর আমরা কি করবো, নর্মাল ইকুয়েশন আমরা লিখবো। নর্মাল ইকুয়েশনটা কি হবে, দ্য নর্মাল
নর্মাল ইকুয়েশন হবে সামেশন অফ ওয়াই ইকুয়াল এ সামেশন অফ এক্স স্কোয়ার প্লাস বি সামেশন অফ এক্স প্লাস সি এন। ঠিক আছে, এটা দিলাম 2 নম্বর ইকুয়েশন। তারপরে কি লিখতে পারি, তারপর লিখবো হচ্ছে, তারপর আমরা কি করব, ওই পক্ষকে আমরা কি করি, এক্স ওয়াই এক্স দিয়ে গুণ করি না, এক্স ওয়াই ইকুয়াল এ সামেশন অফ এক্স কিউব প্লাস বি সামেশন অফ এক্স স্কোয়ার প্লাস সি সামেশন অফ এক্স। ঠিক আছে, এটা দিলাম আমরা কত, 3 নং ইকুয়েশন। এখন দেখো আমাদের ইকুয়েশনটা একটু খেয়াল করে, আমাদের কি কি আছে, এ বি সি আছে, তাহলে আমাদের 3টা ইকুয়েশন বের করা লাগবে। তো আমরা আবার এটাকে আবার এক্স দিয়ে গুণ করবো, আবার এক্স দিয়ে গুণ করলে কি আসে, সামেশন অফ এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল a summation of x to the power 4 plus b summation of x cube plus c summation of x square। হচ্ছে আমাদের কি 4 নাম্বার ইকুয়েশন। তারপর আমাদের কাজ কি, তারপর আমাদের কাজ হচ্ছে টেবিল তৈরি করা। তারপর আমরা টেবিলটা তৈরি করি, যে কনস্ট্রাক্টিং টেবিল। টেবিলটা তৈরি করি, কি কি থাকবে, কি কি আছে, সামেশনের ভিতরে আছে ওয়াই এক্স স্কোয়ার এক্স এক্স কিউব এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 এক্স কিউব এবং এক্স স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমাদের কি কি থাকবে, তারপর হচ্ছে প্রথম আমরা এক্স আর ওয়াই লিখে নিই, যেহেতু এই মান দুটো দেওয়াই আছে। তারপর হচ্ছে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে এক্স ওয়াই, তারপর হচ্ছে এক্স কিউব, তারপর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই এবং কি লাস্ট হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। সবগুলো মান আমরা বের করব। ঠিক আছে, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 0 1 এবং 2, ওয়াই মান দেওয়া আছে 1 6 এবং 17। এবার এক্স স্কয়ার মানগুলো ক্যালকুলেটর আসলে কি আসে, 0, এটা আসবে 1, এটা আসবে 4, এক্স এর মান কত আসবে 0 6 এবং আসবে কত 34, তারপর এটা আসবে কত 0, হ্যাঁ, তারপর হচ্ছে এটা আসবে কত 1 এবং আসবে কত এটা 8। তারপরে এক্স স্কয়ার ওয়াই এর মান আসবে কত 0 6 এবং 68, এই মান আসবে কত 0 1 এবং কত 16। ঠিক আছে, এবার আমরা এগুলো সবগুলো কি করবো, সামেশন করব, সামেশনটা বের করব। সামেশন অফ এক্স, সামেশন অফ এক্স এর মান কত 3, তারপর সামেশন অফ ওয়াই, ওয়াই এর মান কত 24, সামেশন অফ এক্স স্কোয়ার, এটার মান কত 5, সামেশন অফ এক্স ওয়াই, এটার মান আসবে হচ্ছে 40, তারপর এটার মান আসবে সামেশন অফ এক্স কিউব, সামেশন অফ এক্স কিউব, এটার মান আসবে হচ্ছে 9, তারপর এটার মান আসবে সামেশন অফ এক্স স্কোয়ার ওয়াই, এটার মান আসবে 74 এবং এটার মান আসবে সামেশন অফ এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 7। তাহলে আমাদের টেবিল কি করা, কনস্ট্রাক্ট করা শেষ। তারপরের কাজ কি, আমাদের পরের কাজ হচ্ছে আমরা করব, কি জানি বলে, এই টেবিলের মানগুলো, এই যে মানগুলো সামেশন অফ এক্স ওয়াই, এগুলো মান যে আগে যে 3টে সমীকরণ পাইছি আমরা, এই 3টে সমীকরণে সামেশন অফ ওয়াই সামেশন অফ এক্স স্কোয়ার এগুলো মানগুলো বসাবো, বসিয়ে আমরা নরমাল সমীকরণে কনভার্ট করবো। ঠিক আছে, নরমাল সমীকরণে আমরা কনভার্ট করি, তাহলে কি লিখবো, যে পুটিং দিস ভ্যালু, পুটিং দিস ভ্যালু ইন ইকুয়েশন 2 3 and 4। হ্যাঁ, তাহলে কি হবে, এটা হবে হচ্ছে 5a প্লাস 3b প্লাস 3c ইকুয়াল 24, এটাকে দিলাম আমরা 5 নং সমীকরণ। তারপর হচ্ছে 9a প্লাস 5b প্লাস 3c ইকুয়াল হচ্ছে 40, এটাকে দিব হচ্ছে 6 নম্বর সমীকরণ। তারপর হচ্ছে 17a প্লাস 9b প্লাস 5c ইকুয়াল 74, এটাকে দিব হচ্ছে 7 নম্বর সমীকরণ। এবার আমাদের কাজ কি, আমাদের হচ্ছে এই সমীকরণ থেকে আমাদের এ বি এবং সি এর মান বের করা লাগবে। তো আমরা আসলে এইসব ম্যাথ অনেক আগে থেকেই ছোটবেলা থেকে করি, আমাদের এই ম্যাথ গুলা করতে কোনো সমস্যার কথা না, আমরা এতটুকু বের করতে পারলে আমরা এ বি সি এর মান বের করতে পারবো। তো আমরা যদি মান বের করছি, একটু করেই দেই, বের করি, তাহলে কি হবে, তবে হচ্ছে 9a প্লাস 5b প্লাস 3c মাইনাস 5a মাইনাস 3b মাইনাস 3c ইকুয়াল 40 মাইনাস 24। এবার কি কাটা যায়, এখানে 3c কাটা যায়, এই 3c কাটা যায় প্লাসে মাইনাসে, তারপর কি থাকতেছে, থাকতেছে হচ্ছে যে এখানে কি আছে 9a 5a আছে, তারপরে 5b আছে 3b আছে, তাহলে থাকবে হচ্ছে কত
থাকবে হচ্ছে 4a প্লাস 2b ইকুয়াল কত 16, এবং এটা একটা ইকুয়েশন দিলাম, এটা ইকুয়েশন নাম দিলাম কত 9 নাম্বার ইকুয়েশন দিলাম, 8 নাম্বার ইকুয়েশন দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা কি করতে পারি, আমরা এটাকে এভাবে করতে পারি যে এই 8 নং ইকুয়েশনের সাথে আমরা 3 গুণ করতে পারি, তারপর এটা থেকে 6 নং ইকুয়েশন থেকে 5 গুণ করে বিয়োগ করতে পারি। তার আমরা কি হবে, এটা এরকম করি তাহলে এরকম হবে 51a প্লাস 27b প্লাস 15c মাইনাস 5a মাইনাস 25b মাইনাস 15c ইকুয়াল 222 মাইনাস 200, 200 মাইনাস 222 মাইনাস 200, ঠিক আছে। এটা যদি আমরা করি, সলভ করি, তাহলে আমাদের আসবে হচ্ছে এরকম 6a প্লাস 2b ইকুয়াল 22। আমি আশা করি তোমরা এগুলো পারবা, কারণ আমি তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, কিভাবে করছি বোঝাচ্ছি না, কারণ এগুলো আমরা অনেক আগে থেকে করে আসি সলভ করা। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে আমরা করতে পারবো হচ্ছে 3a প্লাস b ইকুয়াল হচ্ছে 11, এটাকে আমরা দিলাম হচ্ছে ix, 9 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবার আমরা কি করতে পারি, ix সমীকরণ থেকে 8 নম্বর সমীকরণ বিয়োগ করতে পারি, তাহলে কি আসে 2a প্লাস b মাইনাস 3a মাইনাস b ইকুয়াল হচ্ছে 8 মাইনাস 11। তাহলে a এর মান কত আসে, এর মান হচ্ছে 3। আমরা এর মান বের যেহেতু করে ফেলতে পারছি, তাহলে আমরা এখন বাকি মানগুলো খুব ইজিলি বের করতে পারবো। তাহলে এখন আমরা কি করব যে 3a প্লাস b ইকুয়াল কত 11, এই সমীকরণটা পাইছিলাম না ইয়াতে ix নাম্বার সমীকরণে। এখান থেকে আমরা কি করব, এর মান বসাই দেব, 3 এটা এর মান যা বসাই দিই তাহলে কি পাই, b ইকুয়াল 11 মাইনাস 3 ইন্টু 3, এর মান যেহেতু 3 তাহলে কত থাকে, b এর মান থাকে হচ্ছে 2। আমরা এর মান বের করতে পারলাম, b এর মান বের করতে পারলাম, এখন আমরা c এর মান বের করবো। c এর মান হচ্ছে আমরা b 6 নম্বর সমীকরণ থেকে বের করতে পারবো 9a প্লাস 5b প্লাস 3c ইকুয়াল 40, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, 3c ইকুয়াল 40 মাইনাস 9 ইন্টু 3 মাইনাস 5 ইন্টু 2। তারপরে আমরা বের করতে পারবো কি 3c এর মান, ঠিক করে ফেলি, c এর মান আসবে হচ্ছে 1। তারপরে এর মান বের করা শেষ, b এর মান বের করা শেষ এবং c এর মান বের করা শেষ। এবার আমাদের কাছে এরকম ওইটার মতোই আমাদের y এর মধ্যে এই মানটা বসানো লাগবে। আমরা কি ইকুয়েশন লিখছিলাম, কি ইকুয়েশন ধরে নিয়েছিলাম, ইকুয়েশনটা একটু দেখি আমরা কি ইকুয়েশন ধরছিলাম। আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে y ইকুয়াল ax স্কয়ার প্লাস bx প্লাস c। আমরা এরকম এখানে a জায়গায় a বসাবো, b এর জায়গায় b বসাবো এবং c এর জায়গায় c এর মান বসাবো, ঠিক আছে। আমরা যে মানগুলো বসাই তাহলে কি হবে, y ইকুয়াল 3x স্কয়ার প্লাস 2x প্লাস 1, ঠিক আছে। এই মানটা আসছে, তাহলে এর জায়গায় 3 বসাচ্ছি, b এর জায়গায় 2 বসাচ্ছি এবং 1 বসাচ্ছি, কারণ y এর 25 এর জন্য আমাদের মান কত আসবে, 3 ইন্টু 25 স্কোয়ার প্লাস 2 ইন্টু 25 প্লাস 1। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমার পাবো হচ্ছে 1926। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা হচ্ছে আমাদের নন লিনিয়ারের ক্ষেত্রে, ঠিক আছে। আমরা যদি প্রথমটা বুঝে থাকি তাহলে আমাদের নন লিনিয়ার, লিনিয়ার এবং এক্সপোনেনশিয়াল তিনটা একদম প্রায় সেম, ঠিক আছে। তোমরা হচ্ছে এক্সপোনেনশিয়ালটা একটু ট্রাই করো, যদি তোমরা এক্সপোনেনশিয়ালটা না পারো তাহলে আমি এক্সপোনেনশিয়ালটা অন্য একটা ক্লাসে দেখাই দিবি।